হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ঘরোয়াভাবে দুটো রেসিপি বানাচ্ছি আর কি। তো এখন দেখো এখানে একটু আমি ঘরোয়া ঘরের গ্রামের বানানো ঘরে এই শুকনা মাছটা তৈরি করেছে। তো এখানে এই মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখো কড়াইতে আমি তেল দিয়ে এখানে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরা ফোড়নটা দিয়ে এখন এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন অনেক রাত, তো সেই জন্য গলাটা ভাঙা ভাঙা লাগছে আর কি। আমি অনেক রাতেই ব্লগটা দিই, আর সারাদিন সময় হয় না। তো এখন দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে নিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন এই মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো মাছগুলো ধুয়ে একদম সাদা সাদা হয়ে গেছে। তো এখন এইভাবে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলোর থেকে অনেকটা তেল বেরোচ্ছে, আর আমারও একটু তেলটা দেওয়াটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে ভালো করে মজিয়ে নিয়ে আমার মাছ রান্নাটা হয়ে গেল। তো এখন আরেকটা রান্না। তো কড়াইতে তেল দিয়ে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলোতে লবণ হলুদ মাখানো আছে। তো বেগুনটা ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। এখন দেখো তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তো এটা ভেজে নিয়ে এর মধ্যে এখন একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটাকে ছুলে নিয়ে এই যে এই শাকগুলো বাছা হয়ে গেছে। তো আমি আগে দেখাতে পারিনি। তো এই যে শাকগুলো এরকম, এখন এই শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া আছে। এখন শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো শাকগুলো কড়াইতে দিয়ে নিয়ে এখন শাকগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দিলাম। দেখো অনেকটা মজে গেছে, এর মধ্যে জলও বেরিয়ে গেছে, একদম সফট হয়ে গেছে শাকগুলো। খুব ভালো শাকগুলো, আর খেতেও ভালো লাগে, বাচ্চারাও এটা খেতে পারে। যাই হোক, এর মধ্যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম, ভাজা বেগুনগুলো দিয়ে আর একটু মজিয়ে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা নতুন বন্ধুরা যারা দেখে থাকো, প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর এখানে পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। তো এইভাবে আমার শাক রান্নাটা হয়ে গেলো। এইভাবে আমি দুটো রান্না আজকে দেখালাম। আমি এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এভাবে আমার পাশে থেকো। নমস্কার।